বড় বিপদের মুখে পড়ল চীন। তলিয়ে গেল চীনের বৃহত্তর পারমাণবিক ডুবোজাহাজ। তাহলে কি ভারতের সঙ্গে রেষারেষি করতে গিয়ে কোথাও না কোথাও চীনের সমস্ত জারিচুরি একেবারে শেষ হয়ে গেল? এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কি ভয় কাঁপছে জিনপিং? এই প্রশ্নই এই মুহূর্তে উঠছে। তার কারণ চীন এই মুহূর্তে দাঁড়িয়ে বড় বিপদের মুখে। তলিয়ে গেছে চীনের বৃহত্তর পারমাণবিক ডুবোজাহাজ। চলতি বছরের শুরুতে ডুবে যায় পরমাণু শক্তি চালিত চীনের বৃহৎ জাহাজ। নিউক্লিয়ার মিসাইল সজ্জিত চীনের সেই ডুবোজাহাজ ডোবার খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে রীতিমতন তোলপাড় পড়ে যায়। আমেরিকার নৌসেনা আধিকারিকের তরফে ওই খবর প্রকাশ্যে আসে, জানিয়ে বর্তমানে চীনকে বিব্রত হতে হচ্ছে বলেই খবর। মে থেকে জুন মাসের মধ্যে চীনের ওই পরমাণু অস্ত্রে সজ্জিত ডুবোজাহাজ মাঝ সমুদ্রে তলিয়ে যায় বলে খবর। সূত্র বলছে যে চীনের কাছে বর্তমানে ৩৭০টিরও বেশি যুদ্ধজাহাজ রয়েছে। একের পর এক অত্যাধুনিক নিউক্লিয়ার শক্তি সম্পন্ন সাবমেরিন তৈরি করা চলছে। আমেরিকার নৌসেনা কর্তৃপক্ষের তরফ থেকে এই খবর সামনে আসতেই ওয়াশিংটনে থাকা চীনের দূতাবাস মুখ খুলেছে। এই বিষয়ে তারা কোনো খবর দিতে পারবে না বলেই জানিয়েছে। তবে কী কারণে বেজিংয়ের ওই পারমাণবিক রণতরী ডুবে যায় সেই বিষয়ে জিনপিং সরকারের তরফে নির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। ডুবোজাহাজটি কিভাবে ডুবে গেল, কেন এই দুর্ঘটনা ঘটল, তার কারণ এখনও অজানা। এও জানা যায়নি যে ডুবে যাওয়ার সময় সাবমেরিনটিতে পরমাণু জ্বালানি ছিল কিনা। যে আমেরিকান আধিকারিক খবরটি ফাঁস করেছেন, চীনা নৌসেনাদের প্রশিক্ষণ পরিকাঠামোর গুণমান ছাড়া প্রশ্ন উঠছে চীনের পিএল-এর অভ্যন্তরীণ গোলমাল এবং চীনা প্রতিরক্ষা মন্ত্রক বিষয়টা কিভাবে দেখছে সেই নিয়ে। তবে ঠিক সময়ে জ্বালানির যোগান দেওয়া যায়নি বলেই কি পরমাণু অস্ত্রে সজ্জিত চীনের এই বিশাল রণতরী ডুবে গিয়েছিল? সেই প্রশ্নও এখন গোটা বিশ্বজুড়ে উঠতে শুরু করেছে। বড় বিপদের মুখে চীন। তলিয়ে গেল চীনের বৃহত্তর পারমাণবিক ডুবোজাহাজ। চলতি বছরের শুরুতে ডুবে যায় পরমাণু শক্তি চালিত চীনের বৃহত্তর জাহাজ। নিউক্লিয়ার মিসাইল সজ্জিত চীনের ডুবোজাহাজ ডোবার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতন তোলপাড় পড়ে গিয়েছে। আমেরিকার নৌসেনা আধিকারিকের তরফে ওই খবর প্রকাশ্যে এসেছে, জানিয়ে বর্তমানে চীনকে বিব্রত হতে হচ্ছে বলেই খবর। মে থেকে জুন মাসের মধ্যে চীনের এই পরমাণু অস্ত্রে সজ্জিত ডুবোজাহাজ মাঝ সমুদ্রে তলিয়ে যায় বলে খবর। সূত্রের খবর, চীনের কাছে বর্তমানে ৩৭০টির বেশি যুদ্ধজাহাজ রয়েছে। একের পর এক অত্যাধুনিক নিউক্লিয়ার শক্তি সম্পন্ন সাবমেরিন তৈরি করে চলেছে। আমেরিকার নৌসেনা কর্তৃপক্ষের তরফ থেকে এই খবর সামনে আসতেই ওয়াশিংটনে থাকা চীনের দূতাবাস মুখ খুলেছে। এই বিষয়ে তারা কোনো খবর দিতে পারবে না বলেই জানিয়ে দিয়েছে। তবে কী কারণে বেজিংয়ের ওই পারমাণবিক রণতরী ডুবে যায় সেই নিয়ে কিন্তু এখনও জিনপিং সরকারের তরফে নির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।